4 ঘন্টা মতন সময় লাগে দীঘা থেকে ধর্মতলা আসতে। এই যে হচ্ছে বন্ধুরা দীঘার রেল লাইন, বাদিকে হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের সামনেই এই যে হচ্ছে বাস স্ট্যান্ড। এই সাইডে আছে 3টে, এই সাইডে 2টো, লাস্টে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ, আছি দীঘাতে। আজকে যাব প্ল্যানেট ধর্মতলায়। কালকে রাতে 8টা কি 9টার সময় আমরা বাসের টিকিট এসে বুক করেছি। এই যে এই জায়গায় আছে এসি ভলভো বাস, এছাড়া নন এসি বাস, আরও সমস্ত রকম বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজকে আমি যাচ্ছি দীঘা থেকে ধর্মতলায়। বন্ধুরা এই যে হচ্ছে WBTC বাস টিকিট কাউন্টার, এখান থেকেই কালকে রাতে আমরা টিকিট নিয়েছি। এখন সময় 1:12 মতন, 1:10-এর সময় আমাদের রিপোর্টিং টাইম বাসের। আমরা যাচ্ছি দীঘার থেকে সরাসরি কলকাতা, আর আমরা যে বাসে ট্রাভেল করছি সেটা কিন্তু নন এসি বাস। এই দেখো এটাই হচ্ছে আমাদের বাস। তাই দীঘা আসার সময় কিন্তু আমরা ট্রেনে করে এসেছি। তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, আসার সময় আমরা ট্রেনে করে এসেছি, লোকাল ট্রেনে। আসার সময় প্রচুর ঝামেলা হয়েছে ট্রেন টাইম ঠিক ছিল না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লেট হয়েছে ট্রেনটা। তো সেই জন্য আমরা ঠিক টাইম মতন দীঘাতে পৌঁছাতে পারিনি। এখন বাড়ি যাওয়ার সময় যাচ্ছি বাসে করে, লোকাল বাস, নন এসি বাস। তোমরা যারা বাসে করে দীঘা থেকে এইখানে আসতে চাও তারা কিন্তু ধর্মতলা থেকে অনেক লোকাল বাস, নন এসি বাস ও এসি বাস পেয়ে যাবে। চাইলে তোমরা এসি ভলভো বাসে করেও আসতে পারো দীঘা, এছাড়া নন এসি বাসে করেও আসতে পারো দীঘা। কোনখান থেকে তোমরা বাস পাবে সেটা এই ভিডিওর শেষে তোমাদের দেখাবো। বাস নম্বর হচ্ছে 6844, সেই বাসে করেই আজকে যাব দীঘা থেকে সোজা কলকাতা। এই বাসের টিকিট নিয়েছে আমাদের কাছ থেকে 165 টাকা করে। এই যেই হচ্ছে আমাদের বাস। ছাড়ার টাইম হচ্ছে দুপুর 1:30-এ। বন্ধুরা এইদিকে হচ্ছে নিউ দীঘা, আর এইদিকে ওপেন হতে চলেছে নতুন জগন্নাথ মন্দির। এইখান থেকে এগিয়ে এসে এই যে হচ্ছে বাস কাউন্টার, এখান থেকে তোমরা চাইলে এসি ভলভো বাসেরও টিকিট করতে পারো। এইখান থেকে আমরা কালকে বাসের টিকিট নিয়েছি। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের সামনেই এই যে হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে তোমরা সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের বাস 6844 নম্বর বাস। এই বাসে করেই যাব আজকে দীঘার থেকে ধর্মতলা পর্যন্ত। এখন সময় 1:23, 1:30-এ এই বাস ছাড়বে। এখান থেকে ধর্মতলা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যায়, কিন্তু 5 ঘন্টা ওনাদের টাইম দেওয়া, তার মধ্যে ওনাদের যে করেই হোক ধর্মতলায় পৌঁছাতে হবে। এখন সময় 1:24, এই বাস ধর্মতলায় গিয়ে পৌঁছাবে 7টার আগে, সন্ধ্যা 7টার আগে আমরা ধর্মতলায় পৌঁছে যাব। এই যে হচ্ছে সিট 2/3, এই সাইডে আছে 3টে, এই সাইডে 2টো, লাস্টে 6টা সিট আছে। 5 ঘন্টায় আমাদের পৌঁছে দেবে ধর্মতলা পর্যন্ত। ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 165 টাকা করে। বন্ধুরা এখন সময় হচ্ছে 1:28। দীঘা SBSTC বাস স্ট্যান্ড থেকে এখন বাস বেরিয়ে গেছে। সময় এখন রাইট 1:30। এই যেই হচ্ছে বন্ধুরা দীঘার রেল লাইন, বাদিকে হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, এদিকে হচ্ছে পাঁচকুড়া রেলওয়ে স্টেশন, আর এইদিকেই আছে জগন্নাথ মন্দির। দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ভিডিওতে হয়তো আসবে না। বন্ধুরা আজকে হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ, কালকে হচ্ছে 28 তারিখ, 29 তারিখে হচ্ছে যজ্ঞ, আর 30 তারিখে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান। তোমরা জানো আগের ভিডিও যারা
দীঘাতেও নতুন জগন্নাথ মন্দির ওপেনিং হবে। 30 তারিখে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান, তারপরে সাধারণ মানুষদের জন্য জগন্নাথ মন্দির খুলে দেওয়া হবে। তোমরা সেইখানে গিয়ে সহজেই জগন্নাথ মন্দির দেখতে পারো। সেই কারণে দীঘার রাস্তায় কিন্তু অনেক সিকিউরিটি প্রবলেম। দেখো প্রায় 10-12টা ফায়ার ব্রিগেডের গাড়ি, সামনে সে কনসার্টের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন কাল পরশু, তো সেই জন্য সব রাস্তা ঠিক করা হচ্ছে, রাস্তায় কাজ করা হচ্ছে, প্রচুর সিকিউরিটি দেওয়া হয়েছে। এই দেখো আরও একটা ফায়ার ব্রিগেড। সময় এখন 2:30, 2 ঘন্টা মতন কমপ্লিট হলো। এখন আছি ভুবনেশ্বরে। বন্ধুরা ঘড়িতে সময় 3:09, চলে এসেছি বাসপুল। বাস মোটামুটি ভালোই যাচ্ছে, আশা করি 4.5 ঘন্টার মধ্যে আমরা ধর্মতলায় পৌঁছে যাব। চলে এসেছি কোলাঘাট, আর এই বাস থেকেই কিন্তু দেখা যাবে কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ। বন্ধুরা বাসে বসে বসে ঘুম হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। সিটগুলো মোটামুটি কমফোর্টেবলই আছে, হালকা নরম আছে, তো সেই কারণে বসলেও অত বেশি অসুবিধা হচ্ছে না। স্পেস অত বেশি নেই, মোটামুটি আছে, অল্প আছে। এই দেখো এইটুকু স্পেস আছে, সামনে একটা হোল্ডার আছে ধরার জন্য, আর সাইডেই হচ্ছে উইন্ডো। এখন সময় 4:48, মোটামুটি 7-8টার আগে আমরা এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছে যাব। বন্ধুরা আমরা চলে এসেছি সাঁতরাগাছির কাছে, এটাই হচ্ছে সাঁতরাগাছির মেইন লাইন। বন্ধুরা চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এই যেই হচ্ছে আমাদের বাস। এখন সময় হচ্ছে 5:33, 4 ঘন্টা মতন সময় লাগে দীঘা থেকে ধর্মতলা আসতে। যারা বাস জার্নিটা দেখলে আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা এইখান থেকেই দীঘা যেতে চাও তারা কিন্তু এই ধর্মতলা থেকেও বাস বুক করে দীঘায় যেতে পারো। এখানে আছে অনেক কাউন্টার দীঘা যাওয়ার। এসি ভলভো বাসও তোমরা এখান থেকে পাবে, এছাড়া লোকাল বাস যেই সব নন এসি সেই সব বাসও অ্যাভেলেবেল আছে। সেটা দেখাচ্ছি কাউন্টার কোথায়। এইখানে আমরা বাস থেকে নামলাম, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। ওই থেকে আছে এসবিএসটিসি বাস
কাউন্টার। বন্ধুরা এই দেখো এখানে আছে বিভিন্ন কাউন্টার বাসের, এই যে এই একটা কাউন্টার আছে মা দুর্গা কাউন্টার, আরও বিভিন্ন এই সাইড দিয়েই প্রচুর কাউন্টার তোমরা পেয়ে যাবে। এখান থেকেই তোমরা চাইলে দীঘা যেতে পারো, আবার দীঘা থেকে আসলেও কিন্তু এইখানেই তোমাদের ধর্মতলায় বাস থেকে নামাবে। এখন সময় হচ্ছে 5:36, আমরা দীঘা থেকে এই ধর্মতলায় আসতে সময় লাগলো 4 ঘন্টা। আরও 10-20 মিনিট আগেই চলে আসতাম, রাস্তায় কিছু প্রবলেমের জন্য বাসটা একটু ডিলে হলো। সত্যি আজকে বাস জার্নিটা খুব ভালো হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।